ধন্যবাদ আপনাকে। আমরা অ্যাডাপ কমিটি হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, বিগত দিনে যে প্রতিষ্ঠানকে অনেক দুর্নীতি যেগুলো ছিল, ক্লাস ঠিকমতো হতো না, টিচার ঠিকমতো আসতো না, বাচ্চা কাচ্চারা ঠিকমতো ক্লাসে অ্যাটেন্ড করতো না, এইসব বিষয়গুলো বিশেষ করে আমি লোকালি থাকতাম, আমার মানুষের থাকতেন না। আমাকে বলতেন বারবার যে বাবা তুমি বিষয়টা দেন। অ্যাজ এ অভিভাবক সদস্য হিসেবে আমার যতটুকু দায়িত্ব ততটুকু পালন করার চেষ্টা করি। আমি প্রত্যেক ক্লাসে টিচারদের সাথে একটু 5 মিনিট সময় নিয়ে টিচারদের সাথে একটু অনুমতি নিয়ে আমি স্টুডেন্টদের সাথে কথা বলি এবং স্টুডেন্টদের বিভিন্নভাবে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি। তোমরা ক্লাসে আসো, আগে যা হয়েছে আগে যে ক্যারিকুলাম ছিল সেটা চলে গেছে, নতুন ক্যারিকুলামে পড়াশোনা, তোমাদেরকে এখন ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে, তাহলে তোরা ভালো করবে, তা না হলে ভালো রেজাল্ট করতে পারবে না। বিগত দিনে যা হয়েছে সেটাকে সত্যি তোমরা কন্টিনিউ ক্লাসে আসো, টিচারদের কথা শোনো, টিচারদের মানে দিক নির্দেশনা নিয়ে তোমরা পড়াশোনা করো, ভালো কিছু করো। আমি বিভিন্নভাবে তাদেরকে মোটিভেশন দিই এবং অভিভাবকদের নিয়েও আমি অনেক কথা বলেছি, তারা যেন মানে সঠিক ও সুন্দরভাবে মানে স্কুলের পাশাপাশি বাসায় গিয়ে তারা দিক নির্দেশনা দেয়। টিচাররা যেমন দেয় সেভাবে অভিভাবকরা যদি দেয়, তাহলে আমার বিশ্বাস স্টুডেন্টরা ভালো হতে বাধ্য। এইসব দিকগুলো আমি বারবার দেখার চেষ্টা করি। শুধু তাই না, প্রতিষ্ঠানের অন্যান্য শৃঙ্খলা বোধের ব্যাপারে আমি বেশ অগ্রণী ভূমিকা পালন করেছি। আমার শ্রদ্ধেয় চাচা, আশরফ চাচা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ওনাকে আমি সার্বিকভাবে সহযোগিতা করি। প্রতিষ্ঠানের যে অনিয়মগুলো আগে ছিল সেগুলো দূর করার চেষ্টা করতেছি। এসব মিলে প্রতিষ্ঠানটাকে একটু সামনের দিকে নিয়ে যাওয়ার একটা প্রয়াস আমাদের মধ্যে কাজ করছে। আমি আশা করি যে আগামী 2 বছরের মধ্যে প্রতিষ্ঠানকে আবার জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, সেইটুকু আমি প্রত্যাশা করি। আমি মনে করি যে এই প্রতিষ্ঠান আবার পূর্বের জায়গায় বহাল হবে, সেই প্রত্যাশা। ধন্যবাদ।